আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ 27তম পর্বে আপনারা আমার একটা হেডিং দেখতে পাচ্ছেন, সমকালীন একটা প্রসঙ্গ, যে বিটিআরসি কর্তৃক আমাদের প্রতি যে সিম লিমিটেশন, এটা আমি হেডিং করছি যে বিটিআরসির সিম লিমিটেশন গ্রাহকদেরকে সিন্ডিকেট বন্দী করার প্রয়াস, প্রতিবাদ গড়ে তুলুন। একজন ব্যক্তি যৌক্তিকভাবে কয়টা সিমের মালিক হতে পারে? এখানে আমাদেরকে একটা উপমা বা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরপরে পাকিস্তান, নেপাল, এই সকল রাষ্ট্রের সিম লিমিটেশন আছে 9টা 10টা, হ্যাঁ, বা 5টা সিম লিমিটেশন করে দেওয়া আছে। সুতরাং আমরাও সিম লিমিটেশন করতে পারি, কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে পৃথিবীতে জাতিসংঘের সদস্যভুক্ত যে দেশগুলো আছে, একটু উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পাবেন এর ভিতরে প্রায় 150টার মতো দেশ আছে, যে সকল দেশে সিম ব্যবহার করার জন্য কোনো লিমিটেশন নাই, কোনো লিমিট নাই। একজন ব্যক্তি যত ইচ্ছা তত মোবাইলের সিম কিনতে পারেন। এমনকি উন্নত বিশ্বের ইউরোপ এবং আমেরিকা কান্ট্রি বর্তমান পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে উন্নত বিশ্বের যে দেশগুলো, এই সকল দেশের অধিকাংশ রাষ্ট্রেই কোনো সিম লিমিটেশন নাই। আমাদেরকে একটা মধুর বুলি খাওয়ানো হচ্ছে যে সিম লিমিটেশন করা হবে অপরাধ কমানোর জন্য। আসলে কি সিম কমাইলে কি অপরাধ কমবে? রাষ্ট্রের যারা কর্ণধার আছেন, বিশেষ করে বিটিআরসি যারা পরিচালনা করতেছেন, বিটিআরসি যারা নীতি নির্ধারণ এই পর্যায়ে আছেন, আমি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই। সর্বপ্রথম যখন বাংলাদেশে আজ থেকে 7-8 বছর আগে বা 10 বছর আগে, আমার অ্যাকুরেট টাইমটা মনে নেই, একটা সময় ছিল যে কেউ যে সিম কিনতে পারতো সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট লাগতো না, আইডি কার্ড লাগতো না, যে টাকা দিয়ে সিম কিনে নিতে পারতো। এরপরে যখন আপনার রেজিস্ট্রেশনের নিয়ম আসলো, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম গুলোকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তখন সর্বপ্রথম 20টা নির্ধারণ করা হয় যে একজন ব্যক্তি সর্বোচ্চ 20টা সিম ব্যবহার করতে পারে। এরপরে 20টা সিমকে নির্ধারণ করার পরে তার কিছুদিন পরে, হয়তো 1 বছর বা 1.5 বছর পরে এসে 15টায় নির্ধারণ করে দেওয়া হয় যে 15টার উপরে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না। আমার প্রশ্ন, যে একটা সময় যখন সিমের কোনো লিমিটেশন ছিল না, আইডি কার্ডের মাধ্যমেও সিম কিনা লাগতো না, আইডি কার্ড ছাড়াই সিম কিনা যাইতো, সেই সময়ের থেকে যখন 20টায় সীমাবদ্ধ করা হলো, এই সময়ের ভিতরে অপরাধ কি একটুও কমছে? 1% একটু প্রমাণ দেখান তো। বরঞ্চ আরো বাড়ছে, 20 থেকে 15 নিয়ে আসলেন অপরাধ কমানোর কথা বলে। অপরাধ কি 1%ও কমছে? 1%ও কমে নাই, বরং আরো বাড়ছে অপরাধ। তাহলে 15 থেকে এখন 10-এ নিয়ে আসছেন, সামনে বলে 7-এ নিবেন, এরপরে 5-এ, তারপরে 3 বা 2-তে নিয়ে চলে যাবে। অপরাধ কমবে না? এতে অপরাধ কমবে না। কারণ প্রকৃত পক্ষে সত্য কথা হলো যে মোবাইল সিমের সঙ্গে অপরাধের সঙ্গে কোনো সম্পর্ক নাই। অপরাধী সে যে কোনো মাধ্যমে অপরাধ করতে পারে। মোবাইল থাকলে, সিম লিমিটেশন তো অনেক দূরের কথা, মোবাইল থাকলেও সে অপরাধ করবে, না থাকলেও করবে। বরঞ্চ আমাদের সমাজের মেন সমস্যা যেটা, যেটা আমি আশঙ্কা করছিলাম যখন 2000 সম্ভবত 12-13 সালের দিকে, আমার একুরেট মনে আসতেছে না, যে সিম গুলোকে আইডি কার্ড দিয়ে এরকম ভাবে রেজিস্ট্রেশন করা, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়, ওই সময় আমি বিরোধিতা করছিলাম। এবং ওই সময়ের আমার ফেসবুক পোস্ট যদি পিছনের দিকে স্ক্রল করে কেউ যান তাহলে দেখতে পাবেন যে ওই সময় আমি লিখছিলাম যে আমাদের যাবতীয় তথ্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র, সুতরাং আমরা সিমকে নিবন্ধন না করি। কিন্তু রাষ্ট্র এটাকে বাধ্যতামূলক করে
আমাদেরকে সিম নিবন্ধন করতে বাধ্য করলো। আজ বাংলাদেশে এটা ওপেন সিক্রেট, সকলেই জানেন যে আমাদের আইডি কার্ডের যাবতীয় তথ্য ভারতীয় রায়ের হাতে। আর আমি এটা বলতে চাই, সিমের লিমিটেশন না করে পারলে আমাদের আইডি কার্ডের তথ্যগুলিকে নূতন করে আপগ্রেড করেন এবং এটা সিকিউরিটিটাকে কনফার্ম করেন। আমি আমার আইডি কার্ড দিয়ে, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি সিম কিনবো, আমি কয়টা ব্যবহার করব এটা নির্ধারণ করে দেওয়ার বিটিআরসি কে? আমি আমার ইনকাম করা টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি বাজার থেকে চাউল কিনবো, এরপরে যে আমি ভাত খাবো, আমি কয়টা ভাত খাবো এটা নির্ধারণ করে দেওয়ার খাদ্য মন্ত্রণালয়কে। সেম কথা। এজন্য আমি বলতেছি এগুলো ফাজলামো বই আর কিচ্ছু না। আর সিন্ডিকেট বন্ধু যে কথাটা বললাম, দেখেন আজকে বাংলা লিংকে বাংলাদেশে মৌলিকভাবে বড় অপারেটর হলো আপনার চারটা: গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল ও রবি। চারটা অপারেটর। এই চারটা অপারেটরের নির্ধারিত সিন্ডিকেটের কাছে এমনিতেই তো আমরা বন্দী হয়ে গেছি, যে ওরা ঐক্যমত হয়ে যে কোনো কিছু যদি এরকম ভাবে ওরা যোগ করতে চায়, মানে যে কোনো রেট দিতে চায় ওরা দিচ্ছে। যেমন সম্প্রতি 10 টাকার মিনিট কাট তো দূরের কথা, 20 টাকার মিনিট কাটও উঠায় দিচ্ছে। গ্রামীণ মাঝে 30 টাকার নিচে রিচার্জ করতে দিবে না, এরপরে আবার দিছে এখন 20 টাকার নিচে। এখন 20 টাকার নিচে কোনো অপারেটর রিচার্জ করতে দেয় না। একটা সময় 10 টাকাও করা যাইতো, 9 টাকাও করা যাইতো, এখন দেয় না রিচার্জ করতে। সুতরাং আমাকে আপনাকে এইভাবে কি করা হচ্ছে? সিন্ডিকেট বন্দী করা হচ্ছে। আমি তো বলবো যে বাজারে প্রতিযোগিতার পরিবেশকে ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম যে কাজটা করা উচিত, 1 নম্বরে সিমের টোটালি লিমিটেশনকে উঠিয়ে দেওয়া উচিত, 1 নম্বর কাজ। নাম্বার 2, ছোট থেকে ছোট এমনকি নতুন নতুন কোম্পানিকে বাজারে সিম নিয়ে আসার সুযোগ দেওয়া উচিত, যাতে করে মানুষ বাজারের প্রতিযোগিতার মাধ্যমে গ্রাহক কিছুটা সাশ্রয় প্যাকগুলো নিতে পারে, সাশ্রয়ী রেট উপভোগ করতে পারে। যদি আপনি লিমিটেশন একবার দিয়ে দেন, করতে করতে আপনি নিয়ে আসলেন কয়টায়? 2টায়। এখন ধরে নেন, আমি বোঝানোর জন্য বলতেছি যে আমার একটা গ্রামীণ সিম আছে আর একটা বাংলালিংক সিম আছে। আমি যত যাই করি না কেন, আমার এই 2টা কোম্পানির প্যাকেজের বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। এর জন্য এই কাজটা করা যাবে না। 1 নম্বর কথা, এটা সম্পূর্ণ জনবিরোধী, জনগণের স্বার্থ বিরোধী একটা কাজ। এই কাজটা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। সুতরাং স্বৈরাচারী মনোভাবকে আপনারা বর্জন করেন, অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। ইনশাআল্লাহ আমি জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। গেল আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, সিম যদি লিমিটেশন করা হয়, সব থেকে বেশি সমস্যায় পড়বে 2 শ্রেণীর লোক। 1 নম্বর, যারা ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করেন। ট্র্যাকিং ডিভাইসের সঙ্গে অনেক সময় সিম লাগে। আমার 10টা গাড়ি আছে, আমার 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 নেই আর কি, আমি বোঝানোর জন্য বলছি। এবার আমি 10টা গাড়িতে আমি 10টা সিম যদি ব্যবহার না করতে পারি, তাহলে আমার গাড়ির সিকিউরিটি কিভাবে আসবে? বলতেছেন এটা আলাদাভাবে দেওয়া হবে। আলাদাভাবে দেওয়ার মতন ব্যবস্থাপনা এটা কি এখনো আমাদের বাংলাদেশে হয়েছে? না, এখনো হয়নি। এরপরে নির্ধারিত কিছু কোম্পানি যারা তাদের এমপ্লয়ীদেরকে নির্ধারিত সিম দিয়ে থাকে, একই সিরিয়ালের সিম দিয়ে থাকে। লোক চলে গেলে, লোক পরিবর্তন হলো, সিমটা ওই নম্বরটা পরিবর্তন হয় না। নির্ধারিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে কিভাবে এই সিম গুলো দিবে? কার আইডি দিয়ে দিবে? তখন অন্যের আইডি দিয়ে দেওয়া লাগবে। এটা মানুষের জন্য একটা বড় ধরনের বিড়ম্বনা হবে। আমাদের আইডি কার্ডের তথ্যগুলোকে সিকিউরিটি করেন, প্লাস পাশাপাশি সিম লিমিটেশনটাকে উঠিয়ে দেন এবং বাধ্যতামূলক ফিঙ্গারপ্রিন্ট রাখছেন, এটা থাকুক, সমস্যা নেই। এটা হলো এক কথা। আর দ্বিতীয় কথা, একজন ব্যক্তির জন্য যদি সিম লিমিটেশন করতেই চান, একান্ত যদি করতে চান, তাহলে আমি আমার জায়গা থেকে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বলতেছি, 2টা শর্ত পূরণ করে আপনারা সিমকে লিমিটেশন করতে পারেন। 2টা না, 3টা। 1 নম্বর শর্ত, সিম লিমিটেশন করতে গেলে বাংলাদেশে নতুন নতুন মোবাইল অপারেটর আসার ব্যবস্থাকে, এই আইনটাকে সহজ করেন, যাতে করে নতুন নতুন অপারেটর বাংলাদেশে আসতে পারে।
বাজারটা যেন উন্মুক্ত হয়। এক নাম্বার। নাম্বার 2, যতগুলো সিম অপারেটর বাংলাদেশে আসবে, সেটা 10টা হোক, 20টা হোক, 30টা হোক, কোনো কথা নেই, সিম অপারেটর প্রতি 2টা করে সিম প্রত্যেকের জন্য লিমিটেশন থাকবে, মানে মিনিমাম 2টা। কারণ 10টা অপারেটর হলো আমার জন্য 20টা সিম, আমার স্বাধীনতা থাকবে। যদি 50টা অপারেটর হয়, 100টা সিমের স্বাধীনতা আমার থাকবে। হ্যাঁ, এখন এই 100টা সিম আমি এক কোম্পানি থেকেও কিনতে পারি, আমি 50টা কোম্পানি মিলেও কিনতে পারি। এই একটা প্রস্তাব আমার। 3 নাম্বার, 3 নাম্বার প্রস্তাব হলো রাষ্ট্রীয়ভাবে জনবান্ধব সাশ্রয়ী প্যাকেজ নির্ধারণ করে দেন, যে কোনো কোম্পানি এর থেকে উপরে রেট নিতে পারবে না, এর থেকে কমে নিলে নিক, সমস্যা নেই। এই কাজগুলো করে আপনারা লিমিটেশন দেন, আমাদের কোনো আপত্তি নেই। আশা করি বুঝবেন। এবং আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদ গড়ে তুলুন, এই বিটিআরসির স্বৈরাচারী মনোভাব এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।